ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে দিলেন বান্দারে, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আমার সারা পৃথিবীতে কাউকে ভয় করার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। তোমার যদি অন্তরের ভিতরে যদি আমার ভয় থাকে, হাক্কা তুকাতিহি, সত্য কথা বলবা, সত্য পথে চলবা, সত্য নিয়ে ন্যায় নিয়ে তোমরা যদি করতে পারো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা রে, আমাকে ভয় করো এবং মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না। মুসলমান হলে হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের চেতনা, জিহাদের চেতনা, প্রেরণা যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আজকাল মুসলমানরা লাঞ্ছিত হতো না। বলেন ঠিক কিনা? মুসলমানরা লাঞ্ছিত হওয়ার অর্থ হলো আজকাল আমরা সেই মুসলমানিত্ব হারিয়ে ফেলেছি, আমরা বাতিলের সামনে মাথা নত করে ফেলেছি। আল্লাহ বলছেন, বান্দারে, আমি শুধুমাত্র আমার সামনে তোমরা মাথা নত করবা। আমরা আল্লাহর সামনে মাথা নত না করে যখন বাতিল শক্তির সাথে মাথা নত করেছি, তাগুদের সাথে মাথা নত করে ফেলেছি, এই জন্য আমাদের মুসলমানিত্ব আমরা হারিয়ে ফেলেছি। বলেন ঠিক কিনা? সেজন্যই আজকে আমরা পুরো পৃথিবীতে মার খাচ্ছি। আজও পর্যন্ত যদি খালিদ বিন ওয়ালিদের সেই প্রেরণা, জিহাদের প্রেরণা নিয়ে যদি আমরা দাঁড়িয়ে যেতাম, আমরা যদি ওমরের মতো দাঁড়িয়ে যেতে পারতাম, তাহলে পুরা বিশ্বের মানুষ আমাদের সামনে, আমাদের পায়ের সামনে তারা মাথা নত করতে বাধ্য হতো, কাফের মুশরিকরা। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুসলমান এত সহজ নয়। কবি বলেন, এ শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, এ শাহাদাত গাহে उल्फत में कदम रखना, लोग समझते हैं आसा है मुसलमान होना। মুসলমান হওয়া তো সহজ নয়। আমরা মনে করি, মানুষেরা মনে করে মুসলমান হওয়া সহজ, কিন্তু তা নয়। মুসলমান হওয়া তো সহজ নয়। মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া। মুসলমান হওয়ার অর্থ হলো সব কিছু ছেড়ে আল্লাহর সামনে মাথা নত করা। আমরা তো সেই মুসলমান। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০ সৈন্য নিয়ে পারস্যের বহরস নগর অবরোধ করে তিনি সাহাবীদেরকে বলেছিলেন, সাহাবীরারে, এই যে সাগরের পাড়ে বসে তিনি বলেছিলেন, তোমরা কি শুধুমাত্র ইসলামকে এই পর্যন্তই রাখতে চাও, নাকি এই উত্তল তরঙ্গ পাড়ি দিয়ে, পারস্যের সে উত্তল তরঙ্গ পাড়ি দিয়ে কালিমার ভূখণ্ড, কালিমার পতাকা আফ্রিকার ভূখণ্ড পর্যন্ত পৌঁছায় দিতে চাও? সাহাবীরা বললেন যে, সেনাপতি, আমরা শুধু ইসলামকে এখানে রাখতে চাই না, আমরা চাই শ্রাবণের খরস্রোতা উত্তল তরঙ্গ পাড়ি দিয়ে তারা আফ্রিকার ভূখণ্ডে গিয়ে কালিমার পতাকা উড্ডীন করেছিলেন। দস্তে দস্তে হে, দস্তে দস্তে হে, दुनिया भी न छोड़े हमने, बाहरे जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। আমরা তো সেই মুসলমান। শ্রাবণের খরস্রোতা, রাত্রের বেলা শ্রাবণের খরস্রোতা উত্তল তরঙ্গ টার্গিস নদী পাড়ি দিয়ে ৬০,০০০ সৈন্যদেরকে নিয়ে আফ্রিকার ভূখণ্ডে তারা কালিমার পতাকা উড্ডীন করে দিয়েছিলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস এখান থেকে যখন দরিয়া পাড়ি দেওয়ার পরে আফ্রিকার ভূখণ্ডে ওই জঙ্গলের ভিতরে গেলেন, যাওয়ার পরে বললেন, হে জঙ্গলার হিংস্র প্রাণীরা, তোমরা শোনো, নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো রাসূলুল্লাহর সাহাবী। আমরা এসেছি কালিমার পতাকার, কালিমার দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমরা এসেছি। হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে বলছেন, হিংস্র প্রাণীরা রে, তোমরা তোমাদেরকে ঘর বাড়ি ছেড়ে, তোমাদের অবস্থান ছেড়ে তোমরা শহরে বিভিন্ন জায়গায় চলে যাও, আমরা রাত্রেবেলা এখানে আমরা রাত্র যাপন করব। একথা বলার সঙ্গে সঙ্গে
ইতিহাস সাক্ষী দেয়, কথা বলার সঙ্গে সঙ্গে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ এবং সাপের কাতারে সাপ গিয়ে তাদের বাচ্চাদেরকে কামড় দিয়ে ডিমগুলো নিয়ে তারা ওই আফ্রিকার ভূখণ্ড, ওই জঙ্গলগুলো ছেড়ে তারা শহর উপশহরে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজ মুসলমান জাতি আমরা অধঃপতিত হয়েছি, পুরো বিশ্বের ভিতরে আমাদেরকে ধ্বংস করে ফেলছে। মুসলমান শুধু মার খাইতেছে, মার দিতে জানে না। মুসলমানরা তাদের ঐতিহ্য হারিয়ে গিয়েছে, তাদের ইতিহাসকে বলে গিয়েছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার নাম শোনা মাত্রই কাফের মুশরিক এখনো পর্যন্ত তাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। মুসলমান ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শোনার পর কাফের মুশরিকদের অন্তরের ভিতরে পানি থাকে না। আজ আমরা মুসলমান হয়েছি, আত্মসমর্পণ এখনো পর্যন্ত যদি আল্লাহর কাছে করতে পারতাম, মুসলমান হওয়ার অর্থ হলো পৃথিবীর কারো নিকট নয়, তার রবের নিকট একমাত্র তার কাছে মাথা নত করবে, বাকি কারো নিকট মাথা নত করবে না। বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার বলতে হয়, মোরা মুসলিম, মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানে মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানে মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শেখুল হাদিসের, মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শেখুল হাদিসের। শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, যার আওয়াজে কেঁপে তছনছ হতো মঞ্চ বাতিলের। মোরা হুঙ্কার জানি মরহুম পীর ফজলুল করিমের, যার আওয়াজে কেঁপে তছনছ হতো মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানে মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের। ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রাসূলের, মোরা সুন্নত মানে মুসলিম বলে দুশ্মন বাতিলের। আমার সেই জিহাদি চেতনা লালন করি, সেই জিহাদি চেতনা লালন করি। কাফের মুশরিকদের বিরুদ্ধে আমরা বুকের তাজা রক্ত দিই, তাদেরকে আমরা বুকের তাজা রক্ত দিই। ইসলামকে জিন্দা করার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের রক্তর মাধ্যমে যেন ইসলামের বিজয় দান করেন। কালিমার পতাকাগুলো যেন আমাদের আকাশ বাতাসে আমরা উঠতে দেখি। মুসলমান দুঃখের বিষয় হলো, বাংলাদেশে 98% মানুষ মুসলমান হওয়ার পরেও আমার দেশে তাগুদি শক্তির বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হয়। মুসলমান কিন্তু সে ধর্মের রাষ্ট্রধর্ম, সে ধর্মের সংবিধান হলো কুফরি মতবাদ। এই কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, এই যতদিন পর্যন্ত আমার এই বাংলাদেশে এই কোরআন দিয়ে দেশ না চলবে, এতদিন পর্যন্ত আমাদের কোনো বিশ্রাম নাই। আমরা হচ্ছে আল্লাহর সৈনিক। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যতদিন না পর্যন্ত এই জমিনে আল্লাহর এই দ্বীন কোরআন দিয়ে দেশ না চলবে, এতদিন পর্যন্ত আমাদের সংগ্রাম, আমাদের যুদ্ধ, আমাদের সমস্ত চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জমিনে কালিমার পতাকা উড্ডীন করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি না আমিন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।